একাডেমি ঘোষিত হয়েছে এবং এটার পরিপত্র জারি হয়েছে, যার ফলে এখন থেকে আমরা এটিকে যুব উন্নয়ন একাডেমি হিসেবে বাস্তবায়ন করবো। আমাদের সমস্ত গৌরব গাথা এখানে লিখিত হবে এবং সত্যিই বলা হয়েছে যে একাডেমি যখন হবে আমাদের এই প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধি পাবে। আমাদের দায়িত্ব দিয়ে কাজ দিয়ে সেই গৌরবকে আরো ঊর্ধ্বে তুলে ধরতে হবে। আমাদেরকে এখানে একাডেমিক রিসার্চ বাড়াতে হবে এবং এই একাডেমি হওয়ার জন্য যে যোগ্যতাগুলি লাগে সেগুলির জন্য প্রয়োজনীয় অর্গানোগ্রামও যদি পরিবর্তন করা লাগে সেটিও আমরা করব এবং সচিব মহোদয়ের সদয় সম্মতিতেই মূলত এই একাডেমি নামটি প্রতিষ্ঠিত হয়েছে। সেজন্য আমার বিশ্বাস একাডেমি হিসেবে এটাকে আরো আলোকিত করার জন্য যা প্রয়োজন করবে বর্তমানে এই যুব ক্রীড়া মন্ত্রণালয় সেটিকে আলোকিত করবে এবং আমরা আরো ঔজ্জ্বল্যের দিকে ধাবিত হব। একটি প্রস্তাবনা আমি এখনই দিতে চাই এবং এটা অধ্যক্ষ মহোদয়ের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। সচিব মহোদয় আমাকে বলেছিলেন যে তোমাদের যে প্রকল্পগুলি বাস্তবায়ন করো এর ফলে কি ইম্প্যাক্ট পাওয়া যাচ্ছে। এছাড়াও আমাদের যে রাজস্বের আওতায় আমরা প্রচুর বিষয় প্রশিক্ষণ নিই, সমাজে তার প্রভাবটা কি, এটা কিন্তু কোনো গবেষণা প্রতিষ্ঠান কিন্তু তৈরি করে না বা গবেষণা করে দেখায় না। আইনটিতে যে রীতিতে আছে সেগুলো কোনো একটি উন্নয়ন প্রকল্প শেষ হওয়ার 3 বছর পরে তার ইম্প্যাক্ট অ্যানালাইসিস হয় এবং তার মধ্যে অনেকগুলি মন্ত্রণালয় থেকে একটা দুটা করে হয়। কোনো সময় হয়তো যুব উন্নয়নের একটি প্রকল্প এর আওতাভুক্ত হতে পারে। অর্থাৎ আমরা যে রাজস্ব অর্থ ব্যয় করে প্রায় 3 লক্ষ মানুষকে প্রশিক্ষণ দেই এবং বিভিন্ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দেই এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে এই দেশের জীবন মান উন্নয়নের ভূমিকা রাখি, তার ইম্প্যাক্ট সমাজে কিভাবে পড়ে এটি কিন্তু তেমনভাবে গবেষণা হয় না। এই একাডেমি এই ক্ষেত্রে একটা লিড রোল নিতে পারে। প্রয়োজনে আমরা বাজেট সহায়তা দিব। এখানে আমাদের যে সমস্ত প্রশিক্ষণার্থী আছে তাদেরকেই যদি পিএটিসিতে কিন্তু রিসার্চ মেথডোলজির উপর ভালো ভালো রিসার্চ পার্সন আছে ওখান থেকে নিয়ে এসে তাদের রিসার্চ মেথডোলজি 7 দিন শেখানো হবে। 7 দিন তারা ফিল্ডে চলে যাবে, যে ডেটা কালেকশন করবে এবং 7 দিনের রিপোর্ট তৈরি করে তারা কিন্তু প্রদর্শন করতে পারে এবং এটা একাডেমি তার নিয়মিত পাবলিকেশন আকারে এটা পাবলিশ করতে পারে। কারণ